ওকে, তো আজকে হচ্ছে আমরা গুগল ফর্ম নিয়ে আলোচনা করব এবং গুগল ফর্ম কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা শিখব। তো অনেকে আমরা গুগল ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় জানি, আবার অনেকে জানি না। এটা হচ্ছে অনেক কাজে লাগে, বিশেষ করে আমরা যখন কোনো কিছু সাইন আপ করতে চাই বা লিড কালেক্ট করতে চাই। এটা অনেক কাজে লাগে আমাদের। আমরা একটা ফর্মের মাধ্যমে লিডগুলো কালেক্ট করে নিতে পারি এবং খুব সহজে গুগল সিটের মাধ্যমে ওগুলো আমরা দেখতে পারি। তো চলে না, এটার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো এখানে এসে আমরা সার্চ করব। এইখানে এসে আমরা সার্চ করতে পারি গুগল ফর্ম। বাংলায় লিখলেও পাবেন, ইংলিশেও লিখলেও পাবেন। তো গুগল ফর্মস যদি লেখেন দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট আসছে। তো আমরা এটার মধ্যে যদি ক্লিক করি, সাইন ইন অথবা যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনাকে হচ্ছে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো এই জায়গাখানে আমরা আরেক জায়গা থেকে আসতে পারবো, সেটা হচ্ছে আমাদের 9 ডট, মানে গুগলের যে অ্যাপস বার আছে এইখানে যদি আমরা ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে গুগল ফর্ম নামে একটা অপশন আছে। এই যে হয়ে গেল। ওকে, এইখানে আসার পর গুগল ফর্ম নামে একটা অপশন পেয়ে যাবে, যে গুগল ফর্ম। এইটার উপর আমরা যদি ক্লিক করি, তো দেখেন আমাদের হচ্ছে এই যে এখানে যেভাবে নিয়ে আসছিল গুগলের ফিচারে, এখানে আমাদের নিয়ে আসছে। তো এখানে আমাদের যতগুলো ফর্ম তৈরি করা থাকবে এখানে দেখা যায়। অথবা নতুন আজকে যেহেতু আমরা নতুন টেমপ্লেট ইউজ করব না, আমরা নিজেরা তৈরি করব। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, পার্টির ইনভাইট আছে, টেমপ্লেট আছে, ইউজ করা আছে। আমরা হচ্ছে নিজে নিজে একটা ফর্ম তৈরি করব। তো এইখানে আমরা ফর্ম তৈরি করার জন্য আমরা ব্ল্যাঙ্ক ফর্মের ওপর ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ফর্মের ওপরে আমরা শুরুতে হচ্ছে একটা নাম দিয়ে দিব। ধরেন আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। ধরেন আমি কন্ট্যাক্ট ফর্ম দিলাম। তো এখানে শুরুতে একটা নাম দিতে হবে। ধরেন আমরা দিলাম যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফর্ম, সেভাবে দিলাম। এরপর হচ্ছে দেখেন ডেসক্রিপশন। তো ফর্ম ডেসক্রিপশন লেখা আছে, মানে আপনার এই ফর্মটা কি উদ্দেশ্যে করেছেন। তো এইটা সম্পর্কে আপনি 1 লাইন 2 লাইন লিখতে পারেন বিস্তারিত। ধরেন আমি লিখলাম যে আমি চাকরির ফর্ম একটা তৈরি করলাম। তো এই ডেসক্রিপশনগুলো আমরা ধরেন সুন্দর করে লিখতে পারি। ধরেন আমরা লিখতে পারি যে ধরেন টিমার আপনাকে স্বাগত। এভাবে লেখার পর আমরা চাইলে এটা বোল্ড করতে পারি, এটাকে সিলেক্ট করে নেব। তারপর এই যে বি এর উপর যদি ক্লিক করি তাহলে বোল্ড হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন, যে ধর আমি দিলাম যে ধরেন আমাদের কোর্স সমূহ। তো আমাদের কোর্স সমূহ দেওয়ার পর আমরা ধরেন এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। তো এখানে দিলাম গ্রাফিক্স, ডিজাইন, স্পোকেন ইংলিশ, এভাবে যত কোর্স আছে আমি দিলাম। তো এগুলোকে চাচ্ছি যে আমি হচ্ছে বুলেট পয়েন্ট করতে। তো এটা সিলেক্ট করে এই যে বুলেট পয়েন্টের আমরা উপর ক্লিক করব। ধর আমরা নাম্বার চাচ্ছি না, এটা চাচ্ছি। তো এটা আমরা দিয়ে বোল্ডে ক্লিক করব। এই ফন্টগুলোকে আমরা হচ্ছে এইভাবে বোল্ড করে দিলাম। তো কালার আমরা চেঞ্জ করতে পারবো এখানে, না পারবো না। কালারগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারবো না। ওকে, এবার হচ্ছে আমরা এখানে দেখেন, এখানে বলছে কোশ্চেন অন। তো আমরা যদি এইখানে কোনো মানে আমরা চাইলে বিভিন্ন কুইজ সিস্টেমের কোশ্চেন অন করতে পারবো। তো কুইজ সিস্টেমের কোশ্চেনগুলো অ্যাড করতে চাইলে ধরেন আমরা শুরুতে নাম অ্যাড্রেস এগুলো তো দেওয়াই লাগে। তো এই কোশ্চেনের এখানে ধরেন আমরা নাম লিখে দিলাম যে ফুল নেম। ধরেন এখানে আমরা ফুল নেম দিলাম। তো ফুল নেম এইটাকে আমরা যে দেখতে পাবেন ড্রপ ডাউন, এইটার উপর ক্লিক করে আমরা হচ্ছে ধরেন শর্ট টেক্সট বা হচ্ছে প্যারাগ্রাফ করে দিব। তো ধর আমরা শর্ট টেক্সট করে দিলাম, যেহেতু নাম, নাম তো বেশি বড় না। তো এখন আমরা আরেকটা নিতে চাচ্ছি, মানে আরেকটা ঘর আমরা নিতে চাচ্ছি বক্স। এই জন্য এই যে কপি, এই কপি আইকনের উপর ক্লিক করব, তাহলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে।
তো ডুপ্লিকেট দেখেন এখন এটা ডবল হয়ে গেছে। তো এইটা এখন আমরা চাচ্ছি যে ফোন নাম্বার, ফোন নাম্বার। তো এইটাও শর্ট টেক্সটই থাকবে। তো আরেকটা আমরা যাচ্ছি, তো এইটা আমরা ধরেন আবার ডুপ্লিকেট, তো এইটা আমরা নাম দিয়ে দিব অ্যাড্রেস, অ্যাড্রেস। ওকে। তো এখন আমাদের আরও দরকার এবার হচ্ছে কিছু কোশ্চেন আমরা অ্যাড করতে চাচ্ছি কুইজ সিস্টেমের। তো কোশ্চেন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের কুইজ সিস্টেমটাকে অন করতে হবে। তো এই জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে আসার পর দেখতে পাবেন যে এইখানে মেক দিস কুইজ লেখা আছে, এটাকে আমাদের অন করে দিতে হবে। এটা আমরা অন করে দিব। তো অন করার পর এগুলো সব কিছু এভাবেই থাকবে। এবার আমরা কোশ্চেনে চলে আসবো। তো কোশ্চেনে আসার পর এখন যদি আমরা এখানে লিখি, দেখেন এখানে পয়েন্ট দেখাচ্ছে। তো আমরা এটা ডুপ্লিকেট করেছি, ধরেন এইখানে আমরা দিলাম যে গুগল, হোয়াট ইজ গুগল ফর্ম, হোয়াট ইজ গুগল ফর্ম। তো এইভাবে ধরে আমরা একটা কোশ্চেন লিখলাম। তো আমরা চাচ্ছি যে এটাকে মানে যেন মাল্টিপল অ্যান্সার দিতে পারে, মানে আমরা নৈর্ব্যক্তিকের মতো। তো এই জন্য যে আবার এইখানে আমরা ক্লিক করব শর্ট অ্যান্সারের উপরে ড্রপ ডাউনে। তো আমরা চাচ্ছি মাল্টিপল চয়েস এইভাবে দিতে, ধরেন এইখানে দিলাম এ, দিলাম ধরেন এভাবে আমরা কি করতে পারবো, ধরেন এটা বি, মানে আপনার যে উত্তরগুলো আছে ওইগুলো দিলেন মনে করেন এইখানে। তো এইখানে আমরা দিলাম বি, তো এইখানে দিলাম সি। তো এইভাবে দেখেন এবিসি আমরা যখন মানে এখানে যেটা রাইট অ্যান্সার আমরা চাচ্ছি যে এ, এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এই জন্য অ্যান্সার কির উপর আমরা ক্লিক করবো, এই যে অ্যান্সার কি, এটার উপর ক্লিক করার পর আমরা চাচ্ছি এ নাম্বার মানে অন হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে ডানে ক্লিক করে দিব। তাহলে এখন কেউ যদি ধরেন বিয়ে চাপ দেয় তাহলে ওটা অটোমেটিকলি সে ভুল ধরে নিবে, কারণ অ্যান্সারে টিক মারা আছে দেখেন, এ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তো এইভাবে ধরেন আমরা অনেকগুলো কোশ্চেন তৈরি করতে পারবো, ধরেন আপনার যতগুলো প্রয়োজন হয় এইভাবে কোশ্চেন তৈরি করতে পারবো। আমরা এই ফরম্যাটগুলো আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো। যে দেখেন মাল্টিপল চয়েস আছে, আমরা চাইছি এটাকে চেকস বক্স করতে, এই যেরকম মানে টিক মার করবে। তো আপনি ধরেন এটা পছন্দ হলো না, আপনি চাচ্ছেন এই ড্রপ ডাউন আইকন নিয়ে আসতে, দেখেন এই যে ড্রপ ডাউন আইকন পেয়ে যাবে। ওকে, এবার আপনি চাচ্ছেন যে ধরেন এটার মধ্যে দুইটাকে গ্লিড আকারে ভাগ করে দিবেন, দেখেন এই যে রোগুলোকে কি হয়েছে ভাগ করে দিয়েছে। তো আপনার যেইটা দরকার হবে এখান থেকে সেইটা নিতে পারবেন। তো আমি ধরেন এইটার জন্য নিচ্ছি চেকবক্স, চেকবক্সই ভালো লাগছে, এটা এখানেই থাকলো। তো এখন ধরেন আমাদের একটা ছবি দরকার, তো আমরা একটা কপি করলাম। তো কপি করার পর এটাকে আমরা ধরেন আপলোড ফাইল করলাম। ওকে, এরপর হচ্ছে কন্টিনিউ। তো এইখানে ধরেন আমাদের ধরেন লিখলাম যে আপলোড ইওর ফটো, ইউ টি ইওর ফটো। এভাবে লেখার পর আমরা চাচ্ছি যে স্পেসিফিক কোনো যদি আমাদের ফাইল থাকে যে আমরা শুধুমাত্র ডকুমেন্টে নিব, অথবা ধরেন আমরা শুধু প্রেজেন্টেশন নিব, স্প্রেডশিটে নিব, পিডিএফে নিব, ভিডিও নিব, আপনার যদি স্পেসিফিক কোনো টার্গেট থাকে যে আপনি এই ফাইলগুলো শুধু নেবেন, এগুলোকে টিকমার্ক করে দিতে পারেন। আর যদি না থাকে এটার এই যে এটাকে অন করে দিবেন, মানে এটা অন যদি করে রাখেন তাহলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরো আপনার পিডিএফ, আপনার হচ্ছে ড্রয়িং দরকার, আপনার ইমেজ দরকার, তো যেটা দরকার সেটা। ধরেন আমাদের এগুলো কোনো দরকার নাই, এই জন্য এটা আমরা অফ করে দিলাম। ওকে, দেখেন সর্বোচ্চ বলছে 10 MB। তো এইখানে আপনি 100 MB, 1 GB, 10 GB করতে পারবেন। তো আমরা ধরেন 10 MB করেছি, সাধারণত ছবি 1 থেকে 10 MBর মধ্যেই হয়। ওকে, এটা হচ্ছে মিনিমাম কয়টা ভিডিও আপলোড করতে পারবে। ধরেন একটা আমরা দিয়েছি একটা, আপনি 5টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন। এই ড্রপ ডাউনে ক্লিক করে ধরেন 5টা আপনি নেবেন, তো 5টা সিলেক্ট হবে। ওকে, তো এইবার আমরা চাচ্ছি ধরেন এই যে আমরা ছবি তো অ্যাড করলাম, তো আমরা চাচ্ছি যে এইখানে আরও কিছু আমরা আনবো, যেমন কোশ্চিন অ্যাড করব। ছবি আমরা ধরেন আবার এটাকে ডুপ্লিকেট করব, এই কোশ্চিনটাকে আমরা ধরেন ডুপ্লিকেট করলাম। তো এইখানে আমরা চাচ্ছি যে অন্য আর একটা নিতে। তো এইখানে চেকবক্সে আসবো, চেকবক্সে আসে লাইন আর স্কেল নেব। তো এটাকে দেখেন স্কেলকে কি করেছে ভাগ করে দিয়েছে, মানে ছেদ করে দিয়েছে, এইটাকে আলাদা একটা ছেদ বানাই দিয়েছে, ওপরে একটা ছেদ আর নিচে আর একটা ছেদ বানাই দিয়েছে। এই লাইনের স্কেলটা যদি আমরা এটাকে হটাই দিই তাহলে দেখেন
ধরেন আমরা মাল্টিপল গ্রিড করলে এটা এক হবে না, আমরা যদি কন্ট্রোল জেড চাপ দেই দেখেন এখন এক হয়ে গেছে। এইভাবে আমরা হচ্ছে খুব সহজে লাইনার স্কেল দিয়ে ভাগ করে নিতে পারবো। তো আপনার ধরেন ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করা প্রয়োজন, তো আপনার ভিডিও কিভাবে অ্যাড করবেন, এই ধরেন এইখানে আপনার এই যে ভিডিও বক্স নেবেন, এরপর হচ্ছে ইউটিউবের ইউআরএলটা নিয়ে আসবেন অথবা সার্চ করবেন, ধরেন আমি ডিমারাইট স্কুল লিখলাম, ধরেন এই ভিডিওটা আমরা পেয়ে গেছি, কোনটা একটা এইটা ভালো লাগছে আমাদের, তো এইটাকে আমি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তো এই ভিডিওটা দেখেন এই ফর্মের মধ্যে চলে এসছে। তো এগুলো কোথায় পাবেন, এই যে দেখতে পাবেন যে আমাদের ডান সাইডে অনেক কিছু আছে, এই যে এখানে এখানে টেক্সট নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, এইখানে দুইটাকে ভাগ করতে পারবেন, ছবি নিতে পারবেন, ভিডিও আপনার যা খুশি। তো এইভাবে আপনি কি করতে পারবেন, এই ভিডিওগুলোকে রাখতে পারবেন। ধরেন এইখানে আপনার দরকার, ধরেন দুইটা ছেদ মানে সেকশন অ্যাড করা দরকার, তো এই যে এইটা এখানে যদি নেন আরেকটা সেকশন অ্যাড হয়ে গেল, দেখেন এখানে হচ্ছে 2 নাম্বার সেকশন। তো এখানে সেমভাবে আগের মতোই আপনি কি করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, এর নাম দিতে পারবেন, এগুলো হচ্ছে দিতে পারবেন। তো এইবার এগুলো তো আমরা তৈরি করলাম, ধরেন এখন আমরা দেখি যে এটা কিভাবে এবং দেখতে কিরকম লাগে। তো এই দেখার জন্য আমরা যে শেয়ারে ক্লিক করব, মানে সেন্ডের পরে যে দেখতে পাবেন এই লিঙ্কটাকে আমরা শর্ট করে নিতে পারবো। এরপর হচ্ছে আমরা আরেকটা ক্রোমে ওপেন করব এটাকে। ওকে, তো গুগল ফর্মটা দেখেন মানে দেখতে এইরকম লাগছে, কিন্তু ওপরে কি কোনো থিম নাই, কোনো ডিজাইন নাই, তো দেখতে ভালো লাগছে না, এই যে নীল অংশটুকু। তারপর হচ্ছে ফুল নেম, অ্যাড্রেস, এগুলোকে টিক মার্ক করতে পারবেন, এটাকে টিক মার্ক করতে পারবেন, এখানে ভিডিও দেখতে পাবেন। এই যে দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি, এখানে ভিডিওটা কি হবে, প্লে হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কিনা বলেন। ভাই কে স্ক্রিন যেন দেখা স্ক্রিন শেয়ার না না দেখা স্যার এতক্ষণ ধরে কিছুই কাদের দেখা ভাই স্ক্রিন শেয়ার করছে দেখছি স্যার। এতক্ষণ 5 মিনিট ধরে কোনো কিছুই দেখা যায় আমি তো কিছুই করি নাই, তাহলে এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনারা একবার বের হয়ে আবার স্ক্রিন ঢুকেন। শেয়ার করছে অন্য অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে এই কারণে আমরা এটা দেখা অন্য যাচ্ছে। কেউ স্ক্রিন শেয়ার করছে, অন্য কেউ স্ক্রিন শেয়ার করছে। কেটা এমডি থামেন, এই যে আব্দুল আব্দুল কাদের, কাদের কাতির স্যার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এই জন্য আপনার ওনারটা আমার স্ক্রিনের উপর ক্লিক করতেন, তাহলে ওনারটা হারিয়ে যেত। কাদের স্যার আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? আপনারটা স্ক্রিন আপনার তো মনোযোগ দিয়ে এখন মানে মাউস ছেড়ে ক্লাস করা উচিত, এখান তো কোনো জায়গায় ক্লিক করা উচিত না। যাই হোক, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন, আর রেকর্ডে সবকিছু আছে তখন দেখতে পাবেন। হ্যাঁ, মানে আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। কিন্তু এখন দেখেন এইখানে যে আমরা যখন আপনাদের পরীক্ষা নিয়েছিলাম তখন কি এখানে একটা ডিজাইন ছিল না বা থিম ছিল না? জি এই থিমটা আমরা কিভাবে আনবো? তো এই থিমটা আনার জন্য আমাদের খুবই সহজ একটা পদ্ধতি আছে। আমরা যদি এখানে আসি, থামেন, প্রবলেম করছে অনেকে, তো মিউট করে দিই। আর উনি যদি মানে আবার শেয়ার করে এবার বললেন ওকে। তো আমরা হচ্ছে এটাকে ক্রস করে দেখেন, এখন আবার আমরা চাচ্ছি এখানে একটা থিম আনতে ওপরে। তো থিম যদি আনতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা সেকশন 2 এ চলে যাই, 1 এ চলে যাই। তো আমরা দেখেন এই যে ওপরে একটা এইখানে হচ্ছে একটা থিমের লোগো পাবো, এটার উপর আমরা ক্লিক করব, কাস্টমাইজ থিম। এরপর আমরা নিচে অনেক ধরনের থিম পাবো, যে দেখেন চুজ ইমেজ। তো এইখানে অনেক ধরনের ইমেজ আসবে, ধরেন আপনি আপলোড করেও নিয়ে আসতে পারবেন, এই সাইজের একটা ইমেজ ডিজাইন করে এখানে আপলোডও করতে পারবেন। তো ধরেন আমি এগুলো এই যে কোনটা ভালো লাগছে দেখা যাক, তাহলে এটা আমার ভালো লাগছে। তো এইটার উপর আমি ক্লিক করে তারপর হচ্ছে ইনসার্টে ক্লিক করব, এই যে ইনসেট। তো দেখেন এখন হচ্ছে থিমটা আমাদের কি অ্যাড হয়ে গেছে, এখন একটু দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে হচ্ছে আমাদের মানে আরো আমরা চাইলে অ্যাডভান্স কাজ করতে পারবো। তো এখানে আমরা যদি এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, এইখানে যদি আমরা একটা রিলোড দেই তাহলে বুঝতে পারবো যে ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে কি চলে আসছে লোগোটা, এই যে একটা কি এটা মৌমাছি।
তো এইভাবে হচ্ছে এখন আমরা ভিডিও অনেক কিছু অ্যাড করতে পারবো, আমাদের ছবি অ্যাড করতে পারবো। তো আমরা যদি সেকশন 2 এ যাই, যে নেক্সটে হচ্ছে সেকশন 2। তো এখানে আসার পর দেখেন এই যে এখানে আমরা আপলোড ইওর ফটো, তারপর হচ্ছে আরেকটা আমরা আপলোড ইওর ফটো নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আপলোড করতে পারবেন। এই যে অ্যাড ফটো ফাইলে যদি আমরা ক্লিক করি, এখন আমাদের কি করতে বলবে, এই যে আপলোড ব্লাউজ করলে আমরা হচ্ছে আপলোড করতে পারবো। আমরা এইটা আপলোড করতে চাচ্ছি, বা অথবা এইটা। তো আমরা দেখেন খুব সহজে কি করতে পারবো, এইভাবে আপলোড করতে পারবো। এখন দেখেন আপলোডিং চলছে, তো যে আপলোড নিয়ে নিয়েছে। আমরা যদি সাবমিট করি, ওকে, এখন আমাদের ভিউ স্কোর দেখতে পাবো। যে ভিউ স্কোর যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা স্কোর কত পেয়েছি, 0 পেয়েছি। কারণ আমরা দেখেন ভুল উত্তর দিয়েছি, সবগুলোই আমরা প্রায় ভুল দিয়েছি, এর জন্য কি 0 পেয়েছি। ওকে, তো এইবার আমরা এখানে আসি যে এটা কিভাবে দেখাবে। দেখেন এই যে অন রেসপন্স উঠে গেছে, এই যে এখানে অন রেসপন্স। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এইখানে আমরা হচ্ছে দেখতে পাবো কোশ্চেনগুলো আমরা দেখতে পাবো। এখানে দেখেন 7টা কোশ্চেন আছে, আমরা এইভাবে কি করতে পারবো, দেখতে পারবো। তার ফোন নাম্বার, তার হচ্ছে ধরেন যত যা কিছু দিবে এখানে আমরা দেখতে পাবো। তো আমরা চাচ্ছি যে এইভাবে না, আমরা হচ্ছে গুগল শিটে ওপেন করব। তো দেখেন আমরাকে লিঙ্ক টু শিটে যদি ক্লিক করি, তাহলে ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। তো ক্রিয়েট, ওকে। তো দেখেন এই যে এই ডিজাইনটা কি অটোমেটিকলি করে দিয়েছে গুগল ফর্ম থেকে। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আপনি এটা শেয়ার করতে পারবেন গুগল শিটে যেভাবে শেয়ার করেন সেমভাবেই। এই যে অ্যানিওয়ান লিঙ্ক করে আপনি হচ্ছে খুব সহজেই শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা কপি করে আপনি যদি তাকে এডিটর দেন, এডিটর দিতে পারবেন। আর যদি ভিউয়ার দেন, ভিউয়ারই দিলেন। তারপর কপি করে এই লিঙ্কটা দিয়ে দিলেন, তখন এখান থেকে কি করতে পারবে, সেও কাজ করতে পারবে। তো এখন ধরেন আমাদের এই ফর্মে আরও কিছু কাজ করতে হতে পারে। যেমন হচ্ছে আমরা যদি কোশ্চেন্সে আসি আবার, তো এইখানে ধরেন আমরা চাচ্ছি যে এই যে সেটিংয়ে আসার পর আমরা এই কুইজ মার্কটা রাখতে চাচ্ছি না, বা আমরা ম্যানুয়ালি রিভিউ করতে চাচ্ছি যে কারা ইমেল সেন্ড করেছে, কারা করে নাই, এইটা আমরা ম্যানুয়ালি করতে চাচ্ছি। তাহলে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এইটা সিলেক্ট করতে হবে। আর এইখানে হচ্ছে ভেরিফাইড ইমেল, মানে আপনি ইমেলগুলো ভেরিফাইড নেবেন। এখানে ডু নট কালেক্ট করতে পারেন, অথবা ভেরিফাইড ইমেল আপনি অটোমেটিকলি কি করতে পারেন, কালেক্ট করতে পারেন। অথবা যে ইমেল থেকে মানে এইটাকে সাবমিট করবে সেইটার আপনি ইমেল সিলেক্ট করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এইটা সেটিংয়ে কিছু কাজ আছে অ্যাডভান্স। তো আমরা ধরেন এই যে এখানে প্রিভিউটা আমরা দেখতে পাবো, এই চোখ আইকনে ক্লিক করলে আমাদের প্রিভিউটা কিভাবে হবে আমরা দেখতে পাবো এখানে। তো পাশাপাশি আরও আমরা এখানে অনেক কিছু কাজ করতে পারবো। যেমন আরেকজনকে আমরা শেয়ার দিতে পারবো, ইমেলের মাধ্যমে কি করতে পারবো, তাকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। যে এখানে যদি আমরা তার ইমেলটা এখানে লিখে দেই, ধরেন আমি এই ইমেলটা লিখে দিলাম, একে কি করতে পারবো, আমি অ্যাক্সেস দিতে পারবো। এখানে আমি তারপরে ছোট একটা মেসেজ লিখে দিতে পারবো। ধরেন আপনার এইখানে মেসেজ লিখতে পারবেন যা খুশি। তারপর তাকে এডিটর না হচ্ছে কি, ধরেন আপনি এডিটর করতে চাইছেন, তাহলে এডিটরে ক্লিক করে এই যে ধরেন এটার অ্যাক্সেস কি দিতে হবে, রেস্ট্রিকশন দ্বারা ছুটাইতে হবে। এরপর হচ্ছে আপনি এডিটর দিয়ে দিলেন, ডান। বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যালো, মাইক কি অফ করা আছে? হ্যালো, মাইক খোলা নাই আপনাদের? শুনতে না পাচ্ছে? স্যার। না জি স্যার স্যার, ঠিক শুনতে আছে। পাচ্ছি। ওকে, এই যে আমরা না অ্যাক্সেস নিলাম, এটা বুঝতে পারলেন কিভাবে? হ্যাঁ বুঝতে পেরেছি। প্র্যাকটিস করতে হবে বস। জি জি, ওকে। তো এখন ধরেন এই যে দেখেন আমরা কোশ্চেনগুলো তৈরি করলাম। এইখানে সেটিং থেকে আমরা চাইলে এটাকে কুইজ যদি না থাকে এটাকে করে দিবেন, অটোমেটিকলি কি হয়ে যাবে, সেগুলো আর কুইজ হবে না। দেখেন কি এমনি সাধারণ হয়ে গেছে না? সাধারণ। এখন সাধারণ হয়ে গেছে, সবাই নিজের নিজের কি জমি ভাগ করে নিয়েছে, সবাই নিজের নিজের জমি ভাগ করে নিয়েছে। আমরা যখন আবার কুইজটা অন করে নিব, দেখেন আবার যখন আমরা কোশ্চেন্সে আসবো, দেখেন এবার কি রিলোড দিতে হবে। আবু
খুবই প্রবলেম করছে। এই জন্য এই ভয়ে আপনাদের মাইকটা খুলতে চায় না, বুঝছেন? ওকে, তো এখন হচ্ছে ধরেন আমরা এই যে এইটাকে যদি একটু রিলোড দেই, তাহলে আগের পজিশনে আমরা দেখতে পাবো। দেখেন আগের পজিশনে চলে এসছে না কুইজের? তো এখন আমরা চাচ্ছি যে এইটার ধরেন আমরা মেকে কপি করব, তাহলে এই যে মেকে কপি। আমরা যদি মুভ করতে চাই মুভ, তো এইটাকে আমরা আবার গেট ফিল লিঙ্ক করতে পারবো, প্রিন্ট করতে পারবো, অন্য কাউকে কোলাবোরেশন হিসেবে অ্যাড করতে পারবেন। আবার স্ক্রিপ্ট এডিটর এখানে অ্যাড করতে পারবেন। তো বিভিন্ন ধরনের আপনার মানে এক্সটেনশন অ্যাড আইকন করতে পারবেন, কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন কিবোর্ডের কোন শর্টকাটটা কোন আপনাকে দেখাবে, এখানে নাম লিখে লিখে কোনটাতে দেখেন মুভ হবে, কোনটাতে হচ্ছে মুভ মানে ডাউন হবে, কোনটাতে ধরেন কন্ট্রোল কি মানে ফোকাস কোনটাতে হবে, ভিউ প্রিভিয়াস কোনটাতে হবে, সব এখানে দেওয়া আছে। এই শর্টকাটগুলো দেখে নিতে পারেন। সুন্দর একটা। এরপর হচ্ছে আমরা ধরেন এইটার চাচ্ছি যে আবার মানে নাম চেঞ্জ করতে, তো নাম চেঞ্জ করার জন্য সেম ভাবেই তো আমরা এইবার চাচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে, বা ধরেন কোনো আপনার প্রতিষ্ঠানের কোনো একটা নাম নাম দিলেন, যে ধরেন অ্যাপ্লাই ফর্ম দিলেন, অ্যাপ্লাই ফর্ম। প্রশ্ন করা যায়। তো এইটা ধরেন অটোমেটিকলি কি হয়ে যাবে, অ্যাপ্লাই ফর্ম হয়ে যাবে। এখানে দেখছেন আমরা কি এখানে লিখেছিলাম, তো এইখানে অটোমেটিকলি অ্যাপ্লাই ফর্ম হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন কি আছে? না স্যার। এদিকে থিমটা কি ইচ্ছা মতো দেওয়া যাবে না? হ্যাঁ, আপনার ইচ্ছা মতো নেবেন। এই যে থিমে আসবেন, মানে কাস্টমাইজ যদি থিম, আমাদের যে কম্পিউটারে যে এই যে দেখেন ছবি থাকে আপলোড ওটা ইমেজ যদি লেখা আছে না, ইমেজ আপডেট, এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন আর আপনার ইমেজ। আমি থিমটার কথা বলতেছি, এই থিমটা থিমটাই উপরে। আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে। আপলোডেই থিমটা করতে হবে আপনাকে। ধরেন আমরা এই যে এইটুকু নিতে চাচ্ছি শুধু, মানে ডান। দেখেন শুধু ওইটুকু আসছে। জি, জি। হ্যাঁ, আর এটার সাইজ হচ্ছে এরকম, এই সাইজটা ক্যানভা থেকেও ডিজাইন করতে পারেন। ওকে, মানে ধরেন এটা এই যে কি এবার আমরা যদি সিলেক্ট এখানে করা হয়? প্রিভিউ দেখি, এখানে রিলোড দিই তাহলে বুঝতে পারবেন। আমরা একটু প্রিভিউ দেখি, তো দেখেন এই যে এরকম এখন। তো আপনি চাচ্ছেন যে এই থিমটাও আপনার ভালো লাগছে না, এই যে এই বর্ডার থিমের গুলো আছে না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় না? জি এটার সাথে মিলে থিমের ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ থিমের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যেটা সব কালার চেঞ্জ আছে করা এটা যাবে সব। এটা চেঞ্জ করে দিলে দেখতে ভালো লাগবে এই যে এটার এখান সাথে থেকে মিলে। দেখতে পাবেন, এখান থেকে সব চেঞ্জ, যে কালার আছে না, আর আপনি নীল দিতে চাচ্ছেন, তাই নীল হয়ে গেল। আপনার যেইটা দরকার এখানে আরো কালার অ্যাড করতে পারবেন, আপনি কাস্টমাইজ কালার নিতে পারবেন। ধরেন আপনার দরকার এইটা, এটার উপর ক্লিক করে ওকে, এবার হচ্ছে অ্যাড, এটা কালার চলে আসলো। এবার যদি আমরা এখানে রিলোড দেই তাহলে বুঝতে পারবেন। ওই হ্যাঁ, এখানে দেখছেন ওই কালার তো চেঞ্জ হয়নি না, হয়েছে এবার। তো আপনি এটাকে যখন রেড করবেন, তো সেম ভাবেই তার রেড, ছোট করা যায়। এভাবে রেড সেকশন নিল। কি ছোট করবেন? এই থিম ছোট করা যায়, থিমসটা। থিম মানে থিম কি ছোট করা যায়? যেটা সাইজ সেটাই। না, এটা কি আপনি রেগুলার দুইটা সাইজ এটা নাকি? সেকশন ভাগ করতে পারবেন, যে এইভাবে দুটা সেকশন ভাগ করতে জি পারবেন। জি। না, আমি বলছিলাম ওই যে থিমসটা মানে ছোট করা যায় কিনা না না, এটা ছোট জানতে করা যাবে না। চাইছিলাম। যেটা এই সাইজটা আপনি চাইলে এটা দুই ভাগ করতে পারবেন, মানে এই পারে এক কিছু লিখবেন, এই পারে মানে দুটা ক্লোন করতে পারবেন। তো এই ক্লোনের এটা মানে মানাবে না। আপনি ধরেন এই যে আমরা যদি এখান থেকে যে ভাগ করি, ছেদ করি, দেখেন ছেদ করলে কি ভালো জি। লাগছে? এটা সেকশন যেমন আমরা 2 বানাইছি, না স্যার। ভালো লাগছে এটা না। সুন্দর, না না, এটা সুন্দর দেখা যায় না। আর একটা কোশ্চেন হ্যাঁ বলেন। স্যার, এইখানে কি এমন কোন সিস্টেম করা যায় না যে আমরা দুইটা দুইটা প্রশ্ন দিলাম, দুইটা প্রশ্নের একটা আমাদের দিতেই হবে বাধ্যতামূলক, তাহলে সাবমিট করা হ্যাঁ, যাবে এই না, যে একটা আমি না দিলেও বাধ্যতামূলক হবে যাব, না দিলেও হবে না, ধরেন এই যে আমরা ধরেন এই যে এরকম একটা। যদি বাধ্যতামূলক আমরা উত্তর নিতে চাই, যে আমরা ফুল নেম নিবই, এই জন্য এটা রিকোয়ার্ড করে দিতে হবে। এটা অন করে দিলে পূরণ না করলে সাবমিট করতে পারবে না, বুঝতে পারছেন? ধর আমরা এই ফোন নাম্বারটা লাগবে আমাদের, এইটাকে আমরা রিকোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে এটা অবশ্যই তাকে কি করতে হবে, পূরণ করতে হবে। তো চলেন বাস্তবতায় আমরা দেখি, এটাকে আমরা রিলোড দিই একবার। তো এইখান থেকে আমরা দেখেন
এই যে আমরা ফোন নাম্বার না দিয়ে এই ধরেন আমরা সাবমিট দিয়ে দেখি। এখন কি আমাদের সাবমিট বাটন আসছে? না না কেন Submit আসছে না? button এ কারণ তো এই যে এখানে আমরা নাম টাম দেইনি। যে এখানে যদি আমরা কিছু লিখি, কি ব্যাপার, ওইখানে কি আমরা লেখা হারাই দিচ্ছি নাকি? শর্ট অ্যান্সার, ও সেকশন 2 এ চলে গেছি আমরা, মানে 3টে সেকশন অ্যাড হয়ে গেছে। তো আমরা কোনটা এক নাম্বার সেকশনে কাজ করেছি না? এটা সেকশন 2, এক নম্বর তার মানে এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট, এই সেকশনটাকেও আমরা ডিলিট করে দিই। তো ডিলিট করবেন 3 ডটের পর ওই যে ডিলিট। কিন্তু সব সেকশনই তো হারাই গেছে। সেকশন গুলো নিচের গুলি তো ভালোই ছিল এই কারণে। ওকে থামেন, আমরা হচ্ছে এখান থেকে সেকশনটাকে ভাগ করি। 3টে সেকশন হয়েছে, এটাই বলছে দিস ফর্ম ই অটোমেটিকলি ইমেল স্পেন্ডার। ওকে, আমরা এটা ইমিডিয়েটলি করে দিব, তাহলে হচ্ছে এটা কাজ করবে। এখন আমাদের কাজ করবে এটা। টোটাল পয়েন্ট 0, তো এটা অ্যাক্সেস কি দিই নাই? আমি আবার এটার লিঙ্ক কপি করি। তো লিঙ্ক এই দুটাকে কেটে দিই। এবার আসছে দেখেন, এই যে আমরা টিক মারে তারপর নেক্সটে যাব। নেক্সটে আসার পর আমরা নাম লিখবো, ধরেন একটা নাম লিখলাম, ফোন নাম্বার দিলাম, ধরেন ফোন নাম্বার আমরা দিলাম না মনে করেন, এই অ্যাড্রেস এখানে দিলাম। কিন্তু এখানে কি বলছে, রেড বাটি দিয়েছে না, মানে দিতেই হবে, বাধ্যতামূলক জি দিতেই জি হবে। ধরেন আমরা এইগুলো উত্তর দিলাম, এরপর আবার নেক্সটে গেলাম, মানে আরেকটা সেকশন আছে, কিন্তু আমাদের কি সাবমিট করতে দিচ্ছে? বলছে দিচ্ছে তুমি না। এইখানে আগে নাম্বার দাও। যখন আমরা নাম্বার দিব তখন আমাদের নেক্সটে যাইতে দিবে। এই যে দেখেন নেক্সটে যাইতে দিয়েছে, সেকশন 2 এ দিয়েছে। তো আমরা যদি এখন সাবমিট করি, এখন সাবমিটটা নিয়ে নিবে। দেখেন সাবমিটটা নিয়েছে না? এখন যদি আমাদের স্কোর দেখি, আমাদের স্কোর, কারণ আমরা কোনো স্কোর দেই নাই, আমরা কি কোনো পয়েন্ট দিয়েছিলাম? এখন আমরা পয়েন্ট সেট আপগুলো শিখবো। না স্যার দেন নাই। এখন আমরা হচ্ছে আবার কোশ্চেন আসবে, এটাকে ক্রস করে দিব। তো কোশ্চেন্সে আসবো। তো কোশ্চেন্সে আসার পর ধরেন আমরা কোশ্চেন তৈরি করেছিলাম এইটা, তো এইটার আমরা পয়েন্ট দিতে চাচ্ছি, যে এই কোশ্চেনটির সঠিক উত্তর দিতে পারলে তাকে আমরা 5 পয়েন্ট দিব। তো এটা অ্যান্সার কি এ ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আমরা পয়েন্ট, এই যে দেখতে পাবেন বাম পাশে, ডান পাশে ছোট্ট করে পয়েন্ট লেখা আছে কোণার উপরে, দেখছেন? আছে। এইখানে জি আমরা স্যার 5 দেখছি। টাইপ করে দিব। কত? ধরেন আমরা এটা ড্রপ ডাউনও ক্লিক করে নিতে পারবো, এভাবে 5 লিখেও দিতে পারবো। তো এরপর ধরেন আমরা এইটাকে আবার সেন্ড করে আবার লিংক নিয়ে নিই। এবার হচ্ছে আবার এটাকে পেস্ট করে দিই। ওকে, ইমেল আমরা সেন্ড। এরপর হচ্ছে এখানে আমরা ফুল নেম দিলাম, ফোন নাম্বারও দিলাম, অ্যাড্রেসও দিলাম, উত্তরটাও সঠিক দিলাম। এবার হচ্ছে ধরেন এই উত্তরটা আমরা ধরেন, এটা তো নাম্বার দেই নাই, পয়েন্ট দিয়েছিলাম এটার, দেই নাই। এবার হচ্ছে আবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর সাবমিট। এবার আমরা ভিউ স্কোর করি। এবার দেখেন আমরা কি 5 পয়েন্টের মধ্যে কি ব্যাপার, জি। পয়েন্ট ভুল হয়েছে। এটা এটা কি বি নাম্বার উত্তর দিয়েছিলাম? এক ওপরেরটা কি বি নাম্বার ছিল? চলেন দেখি তো ওখানে, তাহলে বুঝতে পারবো যে উত্তর কি ছিল। অ্যান্সার সঠিক উত্তর নিচে আসবে না? ও 5 পয়েন্ট, এটা আমরা টিক টোটাল মারিনি। 5 পয়েন্ট। টিক মারি নাই এজন্য এই টিক মার্ক করতে হবে। নিচেরটা টিক মারা ছিল, এইটা 5 পয়েন্ট দিলাম, ডান করে দিলাম। এখন নিচেরটা আমরা চাচ্ছি এটারও 5 পয়েন্ট করতে, তো এখানে আমরা 5 সিলেক্ট করে দিলাম।
এরপর এটাকে সি দিলাম আমরা, ডান। ওকে, সেমভাবে এটাকে আবার কপি করি। ডান দিতে হবে, হ্যাঁ, ডান না দিলে কিন্তু ওই উত্তরটা নিতে পারবে না। এটাকে আমরা রিলোড দিই। এবার দেখেন এই যে আমাদের এইটা কোশ্চেন আমরা সঠিক দিয়েছিলাম না, এই জন্য আমরা 10-এর মধ্যে 5 পেয়ে গেছি। এই যে দেখেন এপারে কি 5 দিয়েছেন আমাদের। জি জি পাস দিছে। এখন জি আমরা স্যার। দুইটা সঠিক যদি উত্তর দিই, চলেন আরেকটা এক্সাম দিয়ে নিই। তো আমরা চাচ্ছি যে এইটাকে রেকর্ড করে দিব, তারপর নেক্সট। এরপর হচ্ছে এখানে আমরা নাম তো দিতেই হবে, ফোন নাম্বারও দিতে হবে, অ্যাড্রেস না দিলেও সমস্যা নাই। তো উত্তর আমরা ধরেন এবার দুইটাকে ভুল করব, ধরেন এটা সি দিলাম, এটা এ দিলাম। এবার হচ্ছে নেক্সটে গেলাম, এবার হচ্ছে সাবমিট করে দিলাম। এবার ভিউ স্কোর করি, 10-এর মধ্যে কি আমরা 0 পেয়েছি। এবার বুঝতে পারছেন কিভাবে এই কোশ্চেনগুলো অটোমেটিকলি কাউন্ট হয়? এখন তো পারবেন, এগুলো কিন্তু অনেক কাজ পাওয়া যায়, বলতে বাংলাদেশে অনেক কাজ পাওয়া যায়। কারণ বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা কি করে জানেন, অনলাইনে এভাবে পরীক্ষা নেয় এবং তারা নিজেরা করার এই টাইমতে থাকে না। তাহলে বলেন এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা? বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, তো আপনাদের তাহলে মানে আজকে কি আগাবো না এই পর্যন্তই থাকবো? ভাইয়া এটাকে রেকর্ডে দিবেন? রেকর্ড তো প্রত্যেকটাই দেওয়া হয়। ও আচ্ছা। ওকে, তাহলে স্যার আজকে এই এই পর্যন্ত পর্যন্ত থাক থাকুক। স্যার। এখন হচ্ছে আমরা হোমওয়ার্কটা দিয়ে দিই। তো হোমওয়ার্ক তো দেওয়াই আছে আপনাদের সিটে। তো প্রথম কাজ হচ্ছে এই ভিডিওটা 2বার দেখে আপনাকে বুঝতে হবে এবং একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন। এই ফুল নেম, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি অ্যাড করবেন, ফোন নাম্বার, ফটো ইত্যাদি মানে অ্যাড করে আপনি হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। বুঝতে পারছেন? একটা ছবিও অ্যাড করবেন, ওই যে আমি যেভাবে এই যে ছবি অ্যাড করলাম না, কই জি জিপ কোড পোস্ট অফিস পোস্টাল কোড, জিপ কোড চিনেন না? আপনার পোস্ট কোড চিনেন? পোস্টাল কোড। ফর্ম তৈরি করে কি আমরা এটাকে পূরণ করে দিব পোস্ট নাকি অফিস খালি রাখবো? মোবাইল আসার পরে পোস্ট স্ক্রিনশট অফিসে নেবেন আপনি। লাগছে না স্যার। এই যে এগুলো সব পোস্টাল মানে কোড লাগে, পোস্টাল কোড লাগে, সব জায়গাতে লাগে প্রায় সময়। অনেক জায়গায় আপনি আপনি তো বাংলাদেশের জন্য কাজ করবেন না, আপনি তো বিদেশের জন্য প্র্যাকটিস সব করবেন না। জায়গায় লাগে। বিদেশে তো বাংলাদেশে পোস্টাল তো কোড না। ছাড়া কোনো কথা নাই ভাই। প্রত্যেকটা জায়গায় পোস্টাল কোড চাই তারা। দেখবেন যে লিড জেনারেশনের কাজগুলো তো কি পোস্টাল কোড, তারপর হচ্ছে তার স্টেট অ্যাড্রেস, এগুলোই চাই, তার সিটি। কারণ তার পোস্টাল কোড ধরলে কি করতে পারবে, তারা টার্গেট করতে পারবে। তাহলে আমরা রেকর্ডটা স্টপ করে দিই, আর হোমওয়ার্ক তো আপনাদের এখানে দেওয়াই আছে, আমি রেকর্ডটা এখানে সাবমিট করে দিব। তো এই পর্যন্ত প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারবেন বুঝার ক্ষেত্রে। আর এই ক্লাসটা দেখে তো প্র্যাকটিস করবেন, মানে ক্লাস ভিডিও দেখার পর। বুঝার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার হুম ওই হোমওয়ার্কটা যদি স্যার আপনি একটু মানে কোথায় পাবো? আমি হোমওয়ার্কটা অনেক সময় পাই না স্যার। হোমওয়ার্ক পাবেন আপনার ক্লাস, আপনি পেইড ব্যাচে আমাদের আছেন না? জি স্যার। ওই পেইড ব্যাচের ক্লাস নোট চেক করবেন, দেখবেন যে আমি আজকে আবারও দিয়ে দিচ্ছি, চলেন ওইখানে আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি। না, অনেক সময় লেখা থাকে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন। দিবেন নাকি? হুম ভিডিও ফাইল বানাবো। এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে সেভ করে নিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছেন স্যার? জি গ্রুপে দিয়ে দিয়েছি। ধন্যবাদ। ওকে, আমাদের রেকর্ডটা